নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হচ্ছে। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে পৌরসভায় নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা মিনিমাম কিন্তু 18 বছর বয়স তোমাদের লাগবে। মিনিমাম 18 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু বন্ধুরা তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেখানে তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেখানে শুধুমাত্র ইন্টারভিউ হবে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। কোনো রকমের রিটেন এক্সাম নেই এবং কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত কী কী তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমরা এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো দেখো আমরা অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ওপেন করেছি। তো এখানে দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু ভালো সুযোগ রয়েছে। কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে। দেখতে হচ্ছে ইন্টারভিউতে মাত্র 30 নম্বরের উপরে তোমাদের ক্ষেত্রে একটা ইন্টারভিউ হবে এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু এখানে যে স্যালারি কাঠামো থাকবে সেটা হচ্ছে 16,500 টাকা। প্রত্যেক মাসে স্যালারি থাকবে 16,500 টাকা। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন করা হবে। তো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সে সমস্ত বিষয়গুলো আসবো। তো তার আগে দেখে নাও এখানে তোমাদের বয়সটা কী থাকতে হবে, বয়সটা ক্লিয়ার করে দিয়েছি দেখো। তো দেখো এখানে তোমাদের বয়স যেটা বলা হচ্ছে 1/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম কিন্তু 21 বছর বয়স তোমাদের এখানে থাকতে হবে। 21, আমি 18 বলেছিলাম ভুলটা। মিনিমাম কিন্তু 21 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছি 40। 21 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। SC তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। SC পাশাপাশি ST ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ সেই হিসেবে তোমরা 21 থেকে তোমরা কিন্তু 45 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে 21 থেকে তোমরা কিন্তু 43 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। ওকে, তো দেখো পরবর্তী আমরা চলে আসি। তো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই বিষয়ে আমরা ক্লিয়ার করব। তো দেখো এখানে তোমাদের কিন্তু এই যে বায়োডাটা কিন্তু একটা রেডি করতে হবে। বায়োডাটা রেডি করতে হবে। সেই বায়োডাটায় কিন্তু তোমাদের ফটো কিন্তু ডান দিকে একটা লাগিয়ে দিতে হবে এবং পরপর তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস থাকবে, যেমন তোমাদের নাম থেকে শুরু করে বাবার নাম, অ্যাড্রেস, পাশাপাশি ডেট অফ বার্থ থেকে শুরু করে কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, যা তথ্য রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা ফিল করে দেবে। এটা বায়োডাটা এভাবে কিন্তু একটা রেডি করে নিতে হবে। তার সাথে সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ যা ডকুমেন্টস তোমরা এখানে এই বায়োডাটার সাথে যা তোমরা ফিল করেছো, যা তথ্য দিয়েছো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্ট করে এর সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। ওকে, সেলফ অ্যাটেস্ট করে এই বায়োডাটা ফর্মের সাথে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো তোমাদের কিন্তু থাকছে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা কিন্তু মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট দিতে পারো, অসুবিধা নেই, বা ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারো। ওকে, এবং পাশাপাশি অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা দিতে পারো আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা দিতে পারো এবং সাথে সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং পাশাপাশি বন্ধুরা কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের যে যোগ্যতা নিয়োগ করা হচ্ছে তার হচ্ছে সার্টিফিকেট, মার্কশিট, এগুলো দিলেই কিন্তু হয়ে যাবে। এবং সাথে সাথে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, যেহেতু এটা পৌরসভার তরফ থেকে নিয়োগ হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট কিন্তু লাগবে। এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে, তারপর কিন্তু এই যে 12টা ফর্ম রয়েছে এর সাথে অ্যাটাচ করে দিয়ে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু শুধু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হবে। আর ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। যা ডকুমেন্টস 12টা ফর্মের সাথে দিচ্ছ প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে। ওকে, তারপরে দেখো কি বলছে। এখানে বলা হচ্ছে 1 copy of the self signature photograph of the candidates is to be pasted on the application। অর্থাৎ যে 12টা ফর্ম রয়েছে তার সাথে কিন্তু 1 কপি সেলফ সহ সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে। তারপর বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট
for which applied must be mentioned on the cover of the application and top of the application। তো এখানে তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কিন্তু একটু একটা পোস্ট খামের মধ্যে ঢোকাবে, তার পোস্ট খামে একদম উপরে তোমাদের কিন্তু লিখে দিতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এই কথাটা লিখবে, তারপর বাম দিকে ফ্রম, ডান দিকে টু দিয়ে এদের ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। ওকে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেই পোস্টের নাম কিন্তু একদম উপরে লিখে দেবে। তারপর কি বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন শুড রিচ অ্যাট দ্য ফলোইং অ্যাড্রেস বাই পোস্ট, ড্রপ বক্স। বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে, ড্রপ বক্সে তোমরা কিন্তু সরাসরি গিয়ে জমা করতে পারবে। এদের ঠিকানা কিন্তু রয়েছে SMC হেড অফিস, এদের এই ঠিকানায় গিয়ে তোমরা কিন্তু জমা করতে পারবে অথবা বাই পোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে আবেদন করতে পারবে। সময় রয়েছে দেখতে পাচ্ছ 14/1/2025। এই যে সময়টা রয়েছে 14 জানুয়ারি 2025 4:30 মধ্যে তোমাদের কিন্তু জমা করতে হবে। ওকে, তো কোন ঠিকানায় তোমরা পাঠিয়ে আবেদন করবে দেখো, এখানে ঠিকানা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই হচ্ছে এদের ঠিকানা, এই ঠিকানায় তোমরা পাঠিয়ে আবেদন করে দেবে। যে টু দিয়ে যে কথাটা আমি বললাম এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছ বলা আছে টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনস, দেখতে পাচ্ছ বাঘাযতীন রোড, পোস্ট অফিস শিলিগুড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিং, পিন দেখতে পাচ্ছ 734001। এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ওকে, তো এখানে দেখো তোমাদের বয়স যেটা বলা হচ্ছে, বয়স তোমাদের কিন্তু মিনিমাম 21 আর ম্যাক্সিমাম কিন্তু 40। এখানে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে, সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে। ওকে, তো এখানে তোমাদের ডিউটি আওয়ার যেটা রয়েছে দেখতে পাচ্ছ সকাল 10টা থেকে 4:30 তোমাদের কিন্তু ডিউটি আওয়ার রয়েছে। ওকে, এই টাইম পর্যন্ত তোমাদের কিন্তু ডিউটি করতে হবে, সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে। এবং পাশাপাশি দেখো অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো, বলা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। নোটিশটি পাবলিশ হয়েছে 30/12/2024 এই ডেটে, এবং মেমো নাম্বার বলা আছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে, এবং যে পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে SAE সিভিল ইঞ্জিনিয়ারের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে সিভিলের তরফ থেকে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেখো তোমাদের কিন্তু এখানে বয়স দেখো 1/1/2024 বয়স 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবে। এবং পাশাপাশি দেখো এখানে যোগ্যতা যেটা বলা হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট, দেখতে পাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করার থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর এখানে এক্সপিরিয়েন্স প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট। এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রেফারেন্স রয়েছে, অগ্রাধিকার রয়েছে যদি এক্সপিরিয়েন্স থাকে। ওকে, ইন্টারভিউ হবে শুধুমাত্র দেখতে পাচ্ছ 30 নম্বর উপরে বেস করে, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু তোমাদের হচ্ছে না। আর এখানে প্রত্যেক মাসের স্যালারি থাকবে কিন্তু 16,500 টাকা। ওকে, তো সিম্পল ওয়ে রয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন করে কিন্তু নেওয়া হবে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি তথ্য বন্ধুরা। আর এই নিয়ে সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।